হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন টিপস নিয়ে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা মোবাইলটিকে একবার চার্জ দেবেন, কিন্তু আপনার মোবাইলটি কিন্তু অনেকক্ষণ কিন্তু চার্জ সার্ভিস দেবে। অর্থাৎ একবার চার্জ দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইলটিকে অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা সকলেই মোবাইল কিন্তু ইউজ করি, কিন্তু মোবাইলের সেটিংসগুলিকে কিন্তু আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না। সেই জন্যই কী হয়, আমাদের মোবাইলের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা হতে পারে একটা আপনার কারণ হতে পারে, সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু অনেক রকম অ্যাপ্লিকেশন মোবাইলের মধ্যে ইউজ করি, যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব সময় চলতে থাকে। তো সেগুলো চলতে থাকে বলেই কিন্তু আপনার মোবাইলের যে চার্জ সেটা কিন্তু নষ্ট হতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেব যার সাহায্যে কিন্তু আপনারা এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যেগুলি ব্যাকগ্রাউন্ডে চলছে সেই ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু অটোমেটিক্যালি আপনারা বন্ধ করে দিতে পারবেন, এবং আপনার ফোনের যে চার্জ সার্ভিস সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একবার চার্জ দিয়ে কিন্তু মোবাইলটিকে অনেকক্ষণ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে টিউটোরিয়ালটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়াল চ্যানেল, আমি আপনাদের বন্ধু সন্দীপন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে যেটা বলবো, যারা লার্নিং টিউটোরিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখানে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি এসেছে, তো এই বেল আইকনটাতে ক্লিক করুন, যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কিন্তু একটা ছোট্ট অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা আপনাদের ফোনের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে আপনারা চলে যাবেন। প্লে স্টোরের মধ্যে চলে যাওয়ার পর প্লে স্টোরের যে সার্চ বারটি রয়েছে সেই সার্চ বারে আপনারা সার্চ দেবেন, যেটা সার্চ দেবেন আমি বলে দিচ্ছি। সার্চ বারে আপনারা সার্চ দেবেন কিল অ্যাপস। কিল অ্যাপস দিয়ে সার্চ দেবেন। কিল অ্যাপস দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখবেন আপনার স্ক্রিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে সেহেতু আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন একটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেটা এখন আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটা কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কোনার দিকে দেখুন, এগুলো রয়েছে 59 অর্থাৎ 59টি অ্যাপ্লিকেশান কিন্তু আমার রানিং রয়েছে ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কিন্তু আমার চার্জটা কিন্তু অটোমেটিক কিন্তু কমে যাচ্ছে ওই অ্যাপ্লিকেশানগুলোর জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আপনার র্যামটা কত ইউজ হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। দেখুন এখানে র্যামটা কত রয়েছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। 71% র্যাম অলরেডি ইউজ হচ্ছে, এবং মেমোরি ফ্রি রয়েছে আমার 1.10 GB, ঠিক আছে। সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপর যেটা আপনারা করবেন সেটা কিচ্ছু করতে হবে না বন্ধুরা, আপনারা শুধু এখানে যে অন রয়েছে ইউজার অ্যাপ যেটা অন রয়েছে ওটা অনই রাখবেন, এবং সিস্টেম অ্যাপ যেটা অফ রয়েছে এটাকে অন রাখবেন। সিস্টেম অ্যাপ যেটা অফ রয়েছে ওটা কিন্তু অফই রাখবেন, অর্থাৎ বাই ডিফল্ট আপনাদের যে সেটিংসগুলি থাকবে সেই সেটিংসগুলোই কিন্তু রেখে দেবেন। যদি কোনো কারণে ইউজার অ্যাপসটা আপনার অফ হয়ে থাকে ওটাকে আপনারা অন করে দেবেন, আর নিচে যে সিস্টেম অ্যাপস ওটাকে কিন্তু অফ করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা, পাশে যে প্লে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনটাতে আপনারা টাচ করবেন। তো টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধুরা একটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখাবে শো দ্য সেটিংস। তো এটাতে একটা টাচ করবেন, করার সাথে সাথে আপনাদেরকে একটা নতুন জায়গাতে নিয়ে চলে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিল অ্যাপস এটা অফ রয়েছে। তো এটাতে একটা টাচ করবেন, করার সাথে সাথে দেখবেন বন্ধুরা নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে এটা অফ রয়েছে। তো আপনারা এখানে এই বাটনটাতে ক্লিক করে এটাকে আপনারা অন করে দেবেন। তো অন করে দেওয়ার সাথে সাথে আরেকটা আপনাদেরকে পারমিশন দেবে, যেটা আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এটাকে ব্যাক করে আপনারা মেন স্ক্রিনে চলে আসবেন। চলে আসার পর বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা এখানে যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এই প্লে বাটনটাতে আরেকবার টাচ করবেন। তো টাচ করার সাথে সাথে দেখবেন বন্ধুরা ক্লোজিং অ্যাপস এটা 1% হয়েছে, ওটা কিন্তু হতে হতে আপনার 100% কিন্তু হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলি সমস্ত বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যখন আপনার অ্যাপ্লিকেশনগুলি এটা 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি চলছে
সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে এবং আপনার মোবাইলের যে চার্জটা আস্তে আস্তে করে ওই অ্যাপ্লিকেশানগুলোর জন্য শেষ হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলের চার্জটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ভালো সার্ভিস দেবে। তো বন্ধুরা, যেহেতু আমার একটা রেকর্ডিং অ্যাপ্লিকেশান অলরেডি রানিংয়ে আছে এবং সেই রেকর্ডিং অ্যাপ্লিকেশানটা ইউজ করেই কিন্তু আমি রেকর্ডিং করছি, সেহেতু বন্ধুরা আমি কিন্তু এটাকে আর 100% করে আপনাদেরকে দেখাচ্ছি না, কেননা তাহলে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কিছুটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর ইন্টারফেসটা কেমন আসে। তো বন্ধুরা, আমরা ব্যাক করে তাহলে স্ক্রিনের মধ্যে চলে গেলাম এবং ওই অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে গেলাম। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আর 4 লঞ্চ অ্যাপ্লিকেশান মানে 4টি অ্যাপ্লিকেশান কিন্তু লঞ্চ রয়েছে, অর্থাৎ রানিং রয়েছে। তো আমি যদি 100% করে দিতাম তাহলে কিন্তু এটা মানে অটোমেটিক্যালি 0 হয়ে যেত। তো বন্ধুরা দেখতেই পেলেন, এইভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারবেন এবং আপনার ফোনে যে চার্জ সার্ভিস সেটা কিন্তু অনেকটাই আগের তুলনায় বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি বা টিউটোরিয়ালটা শেখাতে পেরেছি। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটাতে আপনারা ক্লিক করুন, যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আপনারা খুব ভালো থাকুন, আপনারা খুব সুস্থ থাকুন। টাটা।